শরীফ ছেড়ে সবাই চলে যাচ্ছে, আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আল্লাহ তুমি কি চাও আমি মুহাম্মদ মদিনার জমিনে একা থাকবো? আল্লাহ পাকে দরবারে হাতটা তোলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক হুজুরের দোয়াকে কবুল করে পানি নাযিল করে দিলে। সঙ্গে 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 সেকেন্ডে হাত তুলা সময় লেগেছে, পানি হওয়ার সময় লাগে না। হ্যাঁ মদিনা শরীফ সবুজ হয়ে গেল, হবে না? নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই মদিনা শরীফ যখন সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, আরাফাত যখন সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, এই মদিনা জমিনে যখন ঠান্ডা বেশি করবে, পানি বেশি 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 পানি হবে, এই মদিনার জমিনে যখন বরফ পড়বে, বরফ পড়বে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত নিকটে হাজির হয়ে যাবে। এই যুবকেরা শুনে রেখে দাও, 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গিয়েছিলেন মদিনা শরীফের জমিন সবুজ হয়ে যাবে, ঠান্ডা বেশি পড়বে, পানি বেশি বেশি হবে, বরফ ছোট ছোট পড়বে, স্নোফল যখন হবে, স্নোফল যখন হবে, কিয়ামত সামনে। বাবা যুবক শুনে রেখে দাও, ওই মদিনার জমিন, মদিনার জমিন, সৌদি আরবের জমিন, তায়েফের ময়দান, দিন যত যায় সবুজ হয়ে যায়, দিন যত যায় পানি বেশি হয়, দিন যত যায় ঠান্ডা পড়ে না 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 না, ওই মদিনার জমিনে বরফ পড়তে লেগেছে, না 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 না, বরফ পড়া মানে সবুজ হওয়া মানে ঠান্ডা বেশি হওয়া মানে পানি হওয়া মানে 1400 বছর আগে রাসূলুল্লাহ কথাগুলোকে আমার আল্লাহ সত্য বানিয়ে দিয়েছে। মদিনা শরীফ থেকে খানিকটা দূরে, বেশি দূর হবে না, কতটা হবে, বেশি দূর নয়, ওই 350-400 কিলোমিটার মতন হবে মদিনা শরীফ থেকে। তাবুক বলে এক জায়গা আছে, কিনা বললাম? তাবুক। তাবুক এত বরফ কদিন আগে পড়েছে, বুঝতে পারছেন? বরফ কোথা পড়ে? মরুভূমির আগে বরফ পড়ে? গরমের জ্বালা মানুষ মরে যায়, এত বরফ পড়েছে। 1.5 লক্ষ মানুষকে তাবুক শহর থেকে নিয়ে অন্য শহরে শিফট করতে হয়েছে। রাসূল বলে যখন বরফ পড়বে কিয়ামত সামনে, তো সহজ নয়, কিয়ামত চালু হবে, দিন যত এগোচ্ছে কিয়ামত তত আগে আসছে। মোবাইল খুলে দেখেন না, খোলো মোবাইলটা খোলো না, এরপরেও যদি জোয়ান জোয়ান ছেলেগুলো হই 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 করে, আমাদের তাহলে আর জলসা করার দরকার নেই, ঘরে শুয়ে থাকাই ভালো। মোবাইল খুলে দেখো, গত 1.5 বছরে 556 দিনে আমেরিকার মদতে, আমেরিকার সহযোগিতা, ইসরায়েলের সেনারা গোটা প্যালেস্টাইন, লেবানন শুরু করে গাজা থেকে শুরু গোটা মুসলমান ইমানদারের এলাকাগুলো ধ্বংস করে দিয়েছে। খবর নাও, খবর নাও। আমেরিকা শহরের মধ্যে, আমেরিকার মধ্যে দামি শহরের নাম কি? ক্যালিফোর্নিয়া। কি নাম? ক্যালিফোর্নিয়া। একটাও ভিখারি নেই, একটাও ভিখারি নেই। আমেরিকার সব থেকে যত পয়সাওয়ালা কোথায় থাকে? শুধু আমেরিকার গোটা পৃথিবী শুনছেন, সব থেকে পয়সাওয়ালা থাকে কোথায়? ক্যালিফোর্নিয়া। শাহরুখ খানের বাড়ি আছে, নোরা ফাতি বলে একটা মহিলা আছে না নাই? জয় বলেন, আছে না নাই? নোরা ফাতি, তার বাড়ি আছে, শুনছেন কি বলছি? আরো যত যত সব ওই কি বলে ক্রিকেটার মেরিকেটার যা আছে সব, ওই বলিউডের যত সব বড় বড় সব পয়সালা আছে, যা বা গোটা হলিউড, হলিউড হলিউডে যত বড় বড় ধনী পয়সালা আছে, সবের বাড়ি কোথায়? ক্যালিফোর্নিয়া। পৃথিবীর যত বড় বড় ব্যবসায়ী বাড়ি কোথায়? ক্যালিফোর্নিয়ায়।
অটোমেটিক একটা ঝড় হয়েছে 160 স্পিডে। কত স্পিডে? স্বামী ঝড় হয়েছে পাতায় পাতায় ঘর্ষণ লেগে। কিসে কিসে? গাছের পাতায় পাতায় ঘর্ষণ লেগে এমন আগুন জ্বলেছে 30,000 বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। 72,000 শুনছেন? 72,000 গাড়ি পানি নিয়ে এসে ফায়ার ব্রিগেডের গাড়ি পানি মারছে, এখনো আগুন আইনটা আসেনি। শত শত প্লেন, হাজার হাজার সেনাবাহিনী নেবে, এখনো পর্যন্ত আগুন আইনটা আনতে পারেনি। ওই 30,000 বাড়ির ভিতরে একটা ইমানদারের বাড়ি ছিল, ওই বাড়িতে একটা কুরআন শরীফ ছিল। কুরআনের খাতিরে আমার আল্লাহ ওই বাড়িটাকে হেফাজত করে দিয়েছে। মোবাইলগুলো খুলে দেখো না, আগে আসতে পারবো কেন পিছনে কোনো চট নেই, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, তো আবারও কহারি করেছে খুশি ভুলিয়ে যাবে কিরাও চালাতে হয়ে গেছে। অনেক বেজে গেছে, না যাবো না, কাজ আছে আমার, অনেক কাজ আছে। হ্যাঁ, মাথায় জলসা, পয়সা লাগবে, অন্তত 30,000 টাকা তো লাগবেই, লাগবে না? আর আমি দেখে এসছি ভ্যানটা, ওই কাপড় বিক্রি, মানে ওই কি বলে সুপার মার্কেটে বিক্রি করছে কাপড়, ভালো পয়সা আছে। হ্যাঁ, দেখে এসছি, তাই তো? সে আর না বলেন, সে বলছে হ্যাঁ, চুপ করে আছে, হ্যাঁ বলে যেন পয়সা দিতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবে। বসেন, কটা বাজলো? বলো কেন মানুষের রাগ হবে? বলো কেন রাগ হবে? আমি খুতবা বলেছি, দর্শি পড়িয়েছি? বলো, আজকে একবারও দর্শিও পড়াইনি, খুতবাও বলিনি, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলাও ভুলে গেছি। তারপর আবার পরে মোটামুটি 5 সেকেন্ডের মধ্যে বলে দিয়েছি, তাকে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। বুঝতে পারছি না এই এলাকাটা এলে টাইমটা কখন চলে যায় হয় বুঝতে পারি না। আমি বুঝতে পারি না। কিছু একদিন সেদিন একটা মুরব্বী বাপ বলছে, চারবার বলছে তো এমনি বলতে বলতে 3 ঘন্টা হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ কবুল করে, আল্লাহর বিচার আছে। মোবাইল হলো, আগুন যত নিবচ্ছে, বনের পাখিগুলো আগুনটাকে এখান থেকে নিয়ে অন্য জায়গায় গিয়ে ফেলছে, ওখানে আগুন লেগে যাচ্ছে। মোবাইলগুলো খুলে দেখো, পাখি পাখি এখানে আগুন নিবচ্ছে, এখান থেকে আগুন তুলে নিয়ে যা, ওই সেইখানে ফেলছে, আগুন জ্বলে যাচ্ছে। জোরে বলে আল্লাহর গজব চলছে। কত বাচ্চাকে কে দিয়েছিস, কত মায়ের কোল খালি করেছো, কত বাপ মাকে বাচ্চা হারা করেছো, কত লক্ষ লক্ষ বাচ্চাকে এতিম করেছো, এসির করেছো, মা হারিয়েছে, বোন হারিয়েছে, ভাই। হ্যাঁ, তাদের চোখের পানিকে আল্লাহ বিফলে ফেলবে? ফেলবে না। দেখো না এমন জুলুমে পড়েছে, ওই আগুন নিবতে আমেরিকার ওবামা সরকার ফেল। গজবটা কার চলছে? দুনিয়ার কোনো ওখানে কিছু কাজ হবে? কিছু কাজ হবে না। খুলে দেখো, গোটা হলিউড শেষ। একটা সমীক্ষায় বেরিয়েছে, ইদানিং যাবতে আমেরিকা অন্য অন্য দেশকে সহযোগিতা যত অর্থ নষ্ট করেছে অন্য অন্য দেশে, শুনছেন, অন্য অন্য দেশে যা ক্ষতি করেছে ওর 50 গুণ বেশি ক্ষতি আমার আল্লাহ আমেরিকার জমিনে করে দিয়েছে। আমার আল্লাহ বলেছে না, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ ইমানদারদের সম্মান বাড়াবো। একটু সহজ নয় বান্দা, শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তোরা ইমানদার হয়ে যা, ইমানদার হয়ে যা। ইমানদার যদি তোরা হয়ে যা, এই দুনিয়ার জমিনে বিপদে মুসিবতে পড়বি, জ্বালা যন্ত্রণায় পড়বি, তোদের কোনো ভয় নাই, তোদের কোনো ডর নাই, তোদের কোনো চিন্তা নাই। তোরা ইমানদার হয়ে যাবি, আর আমি আল্লাহ তোদেরকে সম্মান বাড়িয়ে দেব। সহজ, গোটা বিশ্ব চমকে গেছে।
30,000 বাড়ির ভিতরে একটা বাড়ি কেন বলে বেঁচে আছে? সমীক্ষা করে দেখছে ওই বাড়িতে একটা কোরআন শরীফ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সহজ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সালাম মহব্বতের সালাম।